হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেয়ালের দেশ এই মুভির 17 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো রাজকুমার এই মুভির 17 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন রাজকুমার কিন্তু নিজেদের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়াতে কমপ্লিট করেছে। মির্জা এই মুভির 17 দিনের ওয়েস্ট বেঙ্গলের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেয় অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, ভালো পারফরমেন্স দেখিয়েছে। কমার্শিয়াল ফিল্ম হিসাবে মুভির রিভিউ রেসপন্স খুবই পজিটিভ। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই মির্জা একটি ব্লকবাস্টার হবে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো দেয়ালের দেশ নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাস্তার বুবলি ম্যাম 17 দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাস্তার বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ পুরোপুরি ক্লিন হিট ব্লকবাস্টার। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন শরীফুল রাস্তার তিনি খুবই ট্যালেন্টেড অ্যাক্টর। বুবলি ম্যাম তার অ্যাক্টিং স্কিলও খুবই ভালো। রিসেন্ট টাইম এই মুভিটিকে সবচেয়ে বেশি দর্শকরা পছন্দ করেছে দুইজনের পিওর অ্যাক্টিংয়ের কারণে। অ্যাক্টিং স্কিল ভালো থাকার কারণে কিন্তু মুভিটিও খুবই রিয়েলিস্টিক লেগেছে এবং দর্শকদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে। নিজেদের 17 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,41,00,000 টাকা। আপনারা যদি এখনও দেয়ালের দেশ না থাকেন দেখবেন। শরীফুল রাস্তার বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশটি কিন্তু বর্তমানে শো সংখ্যা অনেক কমানো হয়েছে। এই মুভির শো সংখ্যা কমিয়ে ওমরের শো সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। যাই হোক, আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এন্ড কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 17 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানেন রাজকুমার বাংলাদেশে নিজেদের 17 দিন কমপ্লিট করেছে। ইউএসএ কানাডা মার্কেটে মুভিটি 9ম দিন কমপ্লিট করেছে, যেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে মুভিটি 2য় দিন কমপ্লিট করেছে। সকল জায়গা থেকে ব্লকবাস্টার কালেকশন করেছে। আপকামিং যেসব লোকেশনে রাজকুমার রিলিজ হবে সেটি হলো ইউএই, ইউকে, তারপরে আয়ারল্যান্ড। আপনি জানিয়ে দিয়ে মুভিকে আরও কান্ট্রিতে রিলিজ করার কথা চলছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরবে রাজকুমার রিলিজ হতে পারে। আপনি জানিয়ে দিয়ে বাংলাদেশের যেই রকম দর্শক সৌদি আরব থাকে, সৌদি আরব রাজকুমার রিলিজ হলে সৌদি আরব থেকে মুভিটি একটি ভালো আয় করতে পারে, হতে পারে 1 কোটি টাকা প্লাস বিজনেসও সৌদি আরব থেকে করতে পারে। নিজের 17 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 21 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 19 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 54 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 25,58,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন। সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তার রাজকুমার কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। কারণ আমরা এক্সপেক্ট করছি প্রিয়তমার কালেকশনটি ব্রেক করে রাজকুমার হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। এন্ড কথা বলবো মির্জা নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 17 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি ক্লিন হিট ব্লকবাস্টার হয়ে গেছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু অলরেডি একটি ভালো কালেকশন করেছে। আপনারা জানেন মির্জা যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু অনেক দর্শক বলেছে কমার্শিয়াল ফিল্ম বাংলায় চলে না, মির্জাও বাংলায় চলবে না, কিন্তু কমার্শিয়াল ফিল্ম হিসাবে মির্জা কিন্তু ভালো কালেকশন করলো, বক্স অফিসে ব্লকবাস্টার হলো। আপনারা জানিয়ে দেয় মির্জা রিলিজ হওয়ার আগে মুভিটি 60% বাজেট রিকভার করেছে স্যাটেলাইট, থিয়েটারিক্যাল রাইট, ডিজিটাল রাইট বিক্রি করে। সকল জায়গা থেকে মুভির কালেকশন ভালো এসেছে। মির্জা লং টাইম রানে একটি প্রফিট করতে পারে। আমাদের মনে হয় অঙ্কুশ হাজরা স্যার কমপক্ষে 1 কোটি রুপি প্লাস হলো প্রফিট করতে পারবে। নিজের 17 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 3,63,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন ওয়েস্ট বেঙ্গল থেকে এবারের ঈদে মির্জা রিলিজ হয়েছে, দর্শকদের মন ছুঁয়ে গেছে। দর্শকরা এই মুভিকে খুবই বেশি সাপোর্ট করছে। কমার্শিয়াল ফিল্ম হিসাবেও মির্জা অনেক ভালো আয় করেছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন মির্জা, রাজকুমার, দেয়ালের দেশ এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।